দিনহাটায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন মিঠুন রাজভর, তিনি তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। এ বিষয়ে আরো কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে। শুভেন্দু, কারা কি কারণে হামলা চালালো, পুলিশ কি বলছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে দিনহাটা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি মিঠুন রাজভরের, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বর্তমানে তৃণমূল কংগ্রেস করেন, তবে অতটা সক্রিয় নয়। যেটা অভিযোগ যে বাড়ির সামনে তিনি ছিলেন এবং সেই সময় বাইকে করে দুষ্কৃতীরা আসে এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুটো গুলি লাগে তার, এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং গুরুতর আহত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে প্রথমে নিয়ে আসা হয় এবং তারপরে সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ ঘটনা তদন্ত করছে, যেটা পুলিশ সূত্রে খবর। গুলি চলেছে কিনা এখনো পর্যন্ত তারা সে বিষয়ে কনফার্মেশন কিছু দেয়নি। তবে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা তদন্ত হচ্ছে এবং সেই এর পেছনে কারা জড়িত বা কোন দুষ্কৃতীরা জড়িত সেটা কিন্তু বাড়ির লোক সেটাও কিন্তু স্পষ্ট করে বলেনি। এ ব্যাপারে সেই মিঠুন রাজভর যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকেও প্রশ্ন করা হয়েছিল, তিনিও কিন্তু সঠিকভাবে কোনো উত্তর দিতে পারেননি। তবে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ এবং কি কারণে এই ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। শুভেন্দু, তোমাকে ধন্যবাদ। দিনহাটায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন মিঠুন রাজভর, তিনি তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। আজ সন্ধ্যে 8:30 নাগাদ বাড়ির সামনে যখন তিনি ছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী কোচবিহারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। বাজারে ছিলাম, আমার কাছে ফোন আসলো যে এরকম ভাইয়ের সঙ্গে হস্তাহস্তি হয়েছে, প্লাস ফায়ারিং হলো। পরে আমাকে একজন ফোন করলো এরকম ঘটনা। পরে দিনহাটা হসপিটালে আমি গেলাম। পরে ওইখান থেকে ডাক্তার রিফার করলো, কুচবিহার, ওকে নিয়ে এখানে আসলো। একটা গুলি এখানে লাগছে আর একটা গুলি এখানে লাগছে। পিছনে কোনো শত্রুতা বা পার্টিগত? এখন তো আমি কিছু এইসব বলতে পারবো না, তার কারণ আমার দুই ভাই, ও আলাদা বাড়িতে থাকে, আমরা আলাদা বাড়িতে থাকি, মানে 1 কিলোমিটার ডিস্টেন্স আছে। আপনার ভাই কোন পার্টি করতো? টিএমসির কর্মকর্ত ছিল। গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দিল না প্রশাসন। সাগরদ্বীপে সভা করার কথা ছিল বিরোধী দলনেতার। আজ মহকুমা শাসককে চিঠি দিয়ে জানিয়ে দিলেন সাগর থানার ওসি। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। শিবাশিস, কি কারণে এই অনুমতি পেলেন না শুভেন্দু অধিকারী? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আগামীকাল সাগরদ্বীপে একটি জনসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতা তিনি কালকে কপিল মুনির আশ্রমে যাচ্ছেন। সেই কপিল মুনির আশ্রম দর্শনের পাশাপাশি একটি জনসভা করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জনসভা করার জন্য আগেই জেলা প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু জেলা প্রশাসন প্রাথমিকভাবে অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। এবং আয়োজকরা যখন আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখান থেকে আদালত থেকেও বলা হয়েছিল বিষয়টি জেলা প্রশাসনকে খতিয়ে দেখার জন্য। এরপরে কিন্তু আজ রাতে যা জানা যাচ্ছে তাতে মহকুমা শাসকের তরফ থেকে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় জনতা পার্টির যিনি মথুরাপুর সাংগঠনিক জেলার তিনি সভাপতি রয়েছেন, সেই সভাপতিকে কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকাল এরকম কোনো সভা তারা যেন আয়োজন না করেন। সাগরদ্বীপের রুদ্রনগর এলাকায় যে সভা আয়োজন করার কথা বিজেপির, সেই সভা যেন আয়োজন না করা হয়। এবং গঙ্গাসাগর মেলা 2026 সালের গঙ্গাসাগর মেলার জন্য ইতিমধ্যেই অনেকে এসে গিয়েছেন এবং সাধুসন্ত যারা আসছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই গঙ্গাসাগর মেলাকে কিন্তু অন্যতম কারণ হিসেবে দেখিয়ে মহকুমা শাসক অনুমতি দেননি এবং সে কথা জানিয়ে দিয়েছেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতিকে। ধন্যবাদ। আসছি পরের খবরে। বিএলওদের অ্যাপে একের পর এক অপশন। অভিযোগ যার জেরে ক্রমশ বাড়ছে বিএলওদের দায়িত্ব এবং চাপ। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা, আর সেই বিক্ষোভেই তৈরি হলো তুলকালাম পরিস্থিতি। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে ফের তুলকালাম। প্রথমে গার্ডরেল ধরে ঝাঁকুনি, তারপরই তার উপর উঠে টপকানোর চেষ্টা। ব্যারিকেডের উপর তুলে দেওয়া হলো এক বিক্ষোভকারীকে, তারপর গার্ডরেলের ওপরেই তাকে নিয়ে চলল ঠেলাঠেলি। বিক্ষোভকারীকে এপারে পাঠাতে প্রাণপণ ঠেললেন বাকিরা, আর তাকে ঠেকাতে মরিয়া চেষ্টা চালিয়ে গেলেন পুলিশ কর্মীরা। উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ব্যারিকেডের এই পারে কলকাতা পুলিশের অফিসাররা এবং ওই পারে বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছে
প্রায় 1 ঘন্টা বেশি সময় হয়ে গেছে। মাঝে মাঝেই কিন্তু ব্যারিকেড টপকানোর চেষ্টা, অর্থাৎ আমরা দেখলাম কিছুক্ষণ আগেই 4-5 জন এই ব্যারিকেড টপকে এই পারে চলে আসে, তাদের পুলিশ ডিটেন করে তাদের কিন্তু পাশে গাড়িতে বসানো হয়েছে। একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে বিক্ষোভকারীরা। সব মিলিয়ে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিবাদী বাগের সিইও দফতরের কাছে। আমরা এটাই দাবি চাইছি, আমাদের যেন কাজের চাপ হালকা করে দেওয়া হয়। যেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, তাহলে সেই কাজগুলো কেন মাইক্রো অবজারভারকে দিয়ে করাচ্ছে না, কেন বিএলওদের ওপর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? বিক্ষোভকারীদের দাবি, বিএলওদের অ্যাপে একের পর এক নতুন অপশনের জেরে ক্রমশ দায়িত্ব এবং চাপ বাড়ছে বিএলওদের। এর মধ্যেই মঙ্গলবার ফের একটি নতুন অপশন যোগ করা হয়েছে সেই অ্যাপে। বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের বক্তব্য যে একের পর এক কিন্তু বিএলও যে অ্যাপে সেটা কিন্তু অপশন যুক্ত হচ্ছে এবং সেই কারণে তাদের কাজের যে 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 কাজ কিন্তু বেড়ে চলেছে এবং তার আগে কিন্তু তারা কাজ আর করবেন না, বিএলওরা যে আর কাজ করবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে কালকে শুধু নয় আজকেও তারা এখানে প্রতিবাদ জানাবেন। সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি। সকালেও দেখলাম যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান এসছে, সেই অপশানটার নাম হচ্ছে ইলেক্টরস উইথ নো ম্যাপিং। যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টা সমাধান করার জন্য নির্বাচন কমিশন আজকে একটা নতুন অপশান দিয়েছে। আশ্চর্যের বিষয় যে মানে হিয়ারিং না শুরু হতে হতেই এর মধ্যেই দেখা গেল 3-4টে নতুন অপশান দেওয়া হলো। এই গত 5 দিনের মধ্যে 4টে নতুন অপশান এলো। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। বিএলওদের মাঝে মাঝেই তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন, হঠাৎ কাজ, হঠাৎ বলছেন বাড়ি বাড়ি আবার যেতে হবে, দেখতে হবে। এগুলোও কি বিএলওদের পক্ষে করা সম্ভব? সেগুলোও আমরা তুলে ধরলাম। ওরা কেউ বিএলও নয়, অনেকে ক্যামেরা নিয়ে ছুটেছিল। আপনি কোন বিএলও? না, আমি বিএলওর বন্ধু। ভয় দেখাতে চাইছে, আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস। ভারত সরকার জায়গা দিয়ে দিয়েছে, আমরা তো খুশি। এই আদি জাপ্তার একটা বদমাইশ 6 বছর ধরে ওটা তৃণমূলের পার্টি অফিস করে রেখেছিল। এরা যত নোংরামি করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে বাধ্য হবে। খসড়া তালিকা প্রকাশের পর এবার এসআইআর এর শুনানির পালা। সেটা কবে শুরু হবে সেটাই দেখার। রুমা পাল, প্রকাশ সিনহা ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।